হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আরেকটা রোববার, আর রোববার মানেই মুশকিল আসানবার। মুশকিল আসানে তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন মুঠোফোনে বন্ধ করে কিন্তু অনির্বাণ চলে এসছে। আর বলতে পারি যে মানে ঠান্ডা অলমোস্ট গন, আর সেরকম ঠান্ডা নেই। আর এমনকি গতকাল রাতে তো বেশ ভালোই গরম লাগছিল। তো কিন্তু এই সময়টা একটুখানি মানে বেশি কনসিয়াস থাকতে হবে। মানে গরম লাগছে মানে ফ্যান চালিয়ে দিলাম, একটু হালকা করে এসিটা চালিয়ে দিলাম, ঠিক আছে, ঠান্ডা জল খেলে এগুলো কিন্তু করা যাবে না। ঠান্ডা মানে কমে গেছে ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি হয়ে যায়নি। হট করে একটা ঠান্ডা লেগে গেলে তখন কিন্তু কষ্ট হবে। তো সেগুলো তোমরা করো না, তোমরা নিজেদের খেয়াল রেখো। আর আর আমি তো আছি তোমাদের গাছেদের খেয়াল রাখার জন্য। আর সেই জন্যই তোমাদের পাঠানো বিভিন্ন রকমের প্রশ্ন ডালি সাজিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করতে চলেছি। আর প্রথমেই একটা কথা, যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছে, সেই প্রশ্নটা আজকে বলে দিই। অনেকে গরমের গাছ বসানো মাটি, গরমে কবে গাছ বসাবো, কবে রিপোর্ট করবো, এইসব জিজ্ঞেস করে। প্রথমে লাইন দিয়ে সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে দিই, কারণ একই প্রশ্ন প্রচুর মানুষজন করেছে। তো প্রথম কথা হচ্ছে, গরমের মাটি বানানোর ভিডিও খুব তাড়াতাড়ি মানে নেক্সট উইকেই তোমরা পাবে। আর এবার একাধিক, যেরকম শীতের আমি একাধিক রকমের মাটি বানানো তোমরা দেখিয়েছিলাম, যেটা ইচ্ছা তোমরা বসিয়েছো, তো সেই রকমই এবার গরমেও আমি একাধিক রকমের মাটি তোমাদের বানানো দেখাবো। যেটা তোমাদের পছন্দ সেই মাটিটা তোমরা ব্যবহার করো। তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, কবে থেকে রিপোর্টিং শুরু হবে। আমি বহুবার বলেছি, আরও একবার বলছি, বেস্ট টাইম হচ্ছে ফেব্রুয়ারির 20 পর থেকে তোমরা গরমের গাছ রিপোর্ট করতে পারো। আর চারা গাছও সেই মানে ফেব্রুয়ারি এন্ড থেকেই বসাতে পারো, ঠিক আছে। ফেব্রুয়ারি এন্ড বা মার্চের 10-15 তারিখ থেকে ছোট চারা বসাতে পারো, ঠিক আছে। যেহেতু এবার মানে ঠান্ডাটা মাঝখানে অনেক বেশি পড়েছিল, অনেক বেশি ঠান্ডা ছিল, তাই জন্য হয়তো এখনও চারা অ্যাভেলেবেল নেই মার্কেটে। আস্তে আস্তে মার্কেটে অবশ্যই চারা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন তোমরা করতে পারবে, আনতে পারবে। এরপরের প্রশ্ন অনেকে যেটা করেছো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ নিয়ে। অ্যাডেনিয়াম গাছের ভিডিও কবে আসবে, এক্সেট্রা এক্সেট্রা। আমি ঠিক সময় করব, চিন্তা করার কোনো কারণ নেই। আর তোমাদের আমি আগেও বলেছি, অনেকে এখন কি করে, অ্যাডেনিয়াম গাছ মাটি থেকে বার করে মানে ঝুলিয়ে রাখে, টাঙিয়ে রাখে। আমি যেগুলো করি না, তোমরা এটা জানো। কিন্তু কেউ যদি মনে করো এটা করব, তাহলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা করতে পারো, ঠিক আছে। আমার যে করে তার এগেনস্টে আমার কিছু বলার নেই, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগতভাবে আমি ওই অ্যাডেনিয়াম গাছ তুলে হাওয়াতে ঝোলানোটা প্রেফার করি না, ঠিক আছে। এমনি আমার গাছ মানে ভালো হয়, ঠিক আছে। কিন্তু যারা করে তাদের নির্দিষ্ট কোনো লজিক্যাল কারণ আছে, সেই জন্যই করে। তো তোমরা এগুলো করতে পারো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে করি না, ঠিক আছে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইনডোর গাছের রিপোর্টিং কবে থেকে শুরু হবে। সব একই সময়, ফেব্রুয়ারি 20 পর থেকে তোমরা ইনডোর গাছের রিপোর্টিং কিন্তু করতে পারো, বুঝে গেছে। তো চলো, অনেক কথা বলে দিয়েছি, এবার চলে আসা যাক মেন টপিকে, মেন প্রশ্ন। তো আজকে প্রথম প্রশ্ন থেকে শুরু করা যাক। মিতালি দি বলছে, হ্যালো অনির্বাণ, আমি মিতালি কর্মকার রায়গঞ্জে থাকি। আমার একটা জানার বিষয় হচ্ছে, বোগেনভিলিয়া গাছগুলো শীতে সেরমভাবে প্রুনিং করিনি, কিন্তু তোমার ভিডিও রিসেন্ট দেখে বুঝতে পারলাম যে বোগেনভিলিয়া গাছ নিয়মিত প্রুনিংয়ের মধ্যে রাখতে হয়। আমার এখন জানার বিষয় যে গরমকালে কি হার্ড প্রুনিং করা যাবে, নাকি কখন করলে ভালো হয়, যদি একটু মুশকিল আসান করে দিতে। ভালো থেকো। তুমি এত ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন বানাচ্ছ, আর বিশেষ করে এত সুন্দর সুন্দর ছাদ বাগান দেখাচ্ছ, খুব ভালো লাগছে। এভাবেই সবুজের সাথে থেকো, আমাদের পাশে থেকো। একদম সবুজের সাথে, সবুজের পাশে সবেতেই আমি আছি। আর হ্যাঁ, ইদানিং প্রচুর ছাদ বাগান ঘুরছি, প্রচুর দারুণ দারুণ ছাদ বাগান তোমাদের দেখাচ্ছি, তোমাদের ভালো লাগছে আমি জানি। আর মানে ভিডিওর সংখ্যা এতটাই বেশি, মানে 2টো করে ভিডিও দিলে মনে হয় ভালো হয়, মানে সকালে একটা বিকালে একটা, এরকম একটা কন্ডিশান হয়েছে। কিন্তু না, যেটা চলে আসছে সেরকমভাবেই ভিডিওটা আসবে। আর যেটা আমি আগেও বলেছি যে বোগেনভিলিয়া গাছকে সারা বছর প্রুনিং করতে হবে, সারা বছর শেপে রাখতে হবে। মানে ওকে আমি
শেপ দেবো না, হঠাৎ মনে হলো বোগেনভিলিয়া গাছে শেপ দিতে হবে, ওরকম করলে কিন্তু কোনোদিনও গাছ শেপে আসবে না। বোঝা গেছে? বোগেনভিলিয়া গাছে কাটিং একটা সময় করা হয় না, বা একটা সময় নিজেও কাটিং করি না, সবাইকে বারণ করি, সেটা হচ্ছে একমাত্র বর্ষার সময় বোগেনভিলিয়া গাছ কাটিং করার কোনো দরকার নেই। তখন বর্ষার গ্রোথিংয়ের সময় গাছ তখন গ্রোথ নেয়, তো সেই সময়টা বাদ দিয়ে বাকি সমস্ত সময় তোমরা কিন্তু বোগেনভিলিয়া গাছকে হালকা প্রুনিং করে একদম শেপের মধ্যে রাখতে পারো। ঠিক আছে, ডিপেন্ড করছে তোমাদের গাছের কন্ডিশনের ওপর। আর এই যে ফুল হয়ে যাচ্ছে এখন, যে বোগেনভিলিয়া গাছে ফুল আছে, তো এই ফুল চলে যাওয়ার পর মানে ফুল যখন হয়ে যাবে, গরমকালে তোমরা জানো বোগেনভিলিয়া গাছে ফুল নিই না, কারণ শীতে এত দিন ধরে ফুল দিয়ে টানা ফুল দিয়ে যাচ্ছে, তো এরপর গরমকালে ওদের কিন্তু রেস্ট দিতে হয়। তো সেই রেস্টের জন্য গাছ যাতে স্ট্রেস না পড়ে সেই ব্যবস্থাটাও তোমাদেরই করতে হবে। তার জন্য কি করতে হবে, গরমকালে অতিরিক্ত ডাল মানে হার্ড প্রুনিং করে দিলাম, লম্বা লম্বা ডাল বেরিয়েছে কেটে দিলাম, ওগুলো করা যাবে না। কিছুদিন সময় দিতে হবে, মানে এই মে জুন মাসে গিয়ে তোমরা হার্ড প্রুনিং করতে পারো চাইলে, কিন্তু এই গরমকালে তোমরা সফট প্রুনিং বা মিডিয়াম টাইপের প্রুনিং করে গাছগুলোকে শেপে রাখতে পারো। মানে গরম পড়ার সাথে সাথে গাছগুলোরও কিন্তু খেয়াল রাখতে হবে, বেশি কেটে দিলে কিন্তু গাছের উপর স্ট্রেস পড়বে, আর গাছের উপর একবার যদি স্ট্রেস পড়ে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যেতে পারে। বোঝা গেছে? আশা করছি আপনি উত্তরটা পেয়ে গেছেন। চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন এসছে নীলাদ্রি শেখর ব্যানার্জির কাছ থেকে। নীলাদ্রিবাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও তো প্রতিদিন দেখি, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখছি। তুমি রিসেন্টলি চন্দ্রমল্লিকার ভিডিও দেখেছিলাম, আর দেখে আমি মুগ্ধ। আমারও ইচ্ছা হয়েছে ওরকম রকমের চন্দ্রমল্লিকা করার। আমাকে এখন একটা কথা বলো যে ওই রকম লেভেলে চন্দ্রমল্লিকা করতে ঠিক কতদিন সময় লাগে, আর মানে জানুয়ারি মাস থেকে কি শুরু করতে হয়, যদি একটু জানাতে। কারণ আমার ভিডিওগুলো দেখে খুব ইন্টারেস্ট জেগেছে, আমারও ইচ্ছা ওই রকম লেভেলে গাছ করব। খুব ভালো কথা, মানে এই জন্যই তো ছাদ বাগানের ভিডিও, এই জন্যই তো এক্সিবিশনের ভিডিও করার সার্থকতা। মানে এই যে সিন্ডারে চন্দ্রমল্লিকা দেখে আপনার ইচ্ছা জেগেছে যে আমি একটা সিন্ডারে ওরকম লেভেলে চন্দ্রমল্লিকা করব, আর এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। গাছ কি হবে না হবে, গাছ কত ইঞ্চি বড় হবে, কত ছোট হবে, 50টা ফুল হবে না 5000 ফুল হবে, সেটা পরের কথা, কিন্তু এই ইচ্ছাটা আপনি জেগেছে, ইচ্ছাটা আপনি মরতে দেবেন না, ইচ্ছাটা ধরে রাখুন, ডেফিনেটলি গাছ হবে। গত বছর মানে 2025-এর শুরুতে আমি ভিডিও দিয়েছিলাম স্বপনদা কিন্তু জানুয়ারি মাস থেকে গাছ করা শুরু করেছিল। ঠিক আছে, মানে সারা জানুয়ারি টু জানুয়ারি গাছ পরিচর্যা করে ফুল নিয়েছিল স্বপনদা। কিন্তু আমি বলবো জানুয়ারি মাস থেকে গাছ করার দরকার নেই, মে জুন জুলাই এই সময় গাছ বসালেই হবে। ঠিক আছে, এখন প্রচুর নার্সারি এই সময় গাছের চারা তোলে, কারণ তারা জানে যে এখন সবাই তাড়াতাড়ি চন্দ্রমল্লিকার চারা তুলছে, তো ওই সময় বসালেই এনাফ। জানুয়ারি মাসেই গাছ বসাতে হবে, কোনো দরকার নেই এত তাড়াতাড়ি। মে জুন মাস থেকে বসান, যদি আপনার কাছে মাদার থাকে মাদারগুলোকে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখুন, ডেফিনেটলি ভালো গাছ করতে পারবেন। ঠিক আছে, মিনিমাম মানে 7 থেকে 8 মাস গাছের পেছনে ভালো করে যদি স্পেন্ড করা যায়, ভালো গাছ হবে, কোনো চিন্তা করতে হবে না। তারপর তো অনির্বাণ আছে, অনির্বাণের বন্ধুরা আছে হেল্প করার জন্য। আর এবার তো মানে আমাদের ভিডিওতে মানে এম গার্ডেন প্রদীপদা নিজে বলেছে যারা গাছ করতে চায় প্রদীপদা সবসময় হেল্প করবে। আমি তো আছি, প্রদীপদা আছে, বাকি আমার যত মানে ছাদবাড়ির বন্ধুরা আছে তারা কিন্তু সবাই একসাথে বলেছে যে গাছ করতে হবে, গাছ করতে চাইলে সব সময় আমরা আছি সাথে, যত রকম হেল্প লাগবে আমরা করব। ঠিক আছে, চলে যাওয়া যাক এবার পরের প্রশ্ন। এর পরের প্রশ্নটা রিকোয়েস্ট এসেছে সুমনা বর্মনের কাছ থেকে। সুমনাদি বলছে, হ্যালো অনির্বাণ, আমার একটা রিকোয়েস্ট আছে, তুমি যদি রাখো খুব ভালো হয়। সেটা হচ্ছে সিন্ডার নার্সারি থেকে আনার পর কীভাবে সেটাকে সেটা যদি একটা ভিডিও করে দেখাতে খুব ভালো হতো, কারণ আমি বুঝতে পারি না যে এত সিন্ডার কী করে ধোবো। ঠিক আছে, মাথায় থাকলো, কিন্তু আমি একটা সহজ টেকনিক বলে দিচ্ছি, যেটা আমি একজন নার্সারির দাদার থেকে শিখেছিলাম। সেটা হচ্ছে ফলের ক্রেট দেখেছেন তো, এরকম মানে ফুটো হয় নিচের দিকে, কালো নীল সাদা হলুদ অনেক রকম কালারের ফলের ক্রেট। ওই ফলের ক্রেট জোগাড় করুন, এবার সিন্ডার ওই ফলের ক্রেটের মধ্যে দিয়ে ফোর্সে ওর মধ্যে জল মারুন,
দেখবেন নিচ দিয়ে সব ধুলো ময়লা সব বেরিয়ে যায়। আর ফলের গেটটা বারবার এরমভাবে নাড়াবেন, বারবার এরমভাবে ঝাঁকাবেন আর তার মধ্যে জল দেবেন, দেখবেন নিচ দিয়ে সব ধুলো নোংরা সব বেরিয়ে যাবে। আমি কিন্তু আমার সিলিন্ডার এইভাবেই পরিষ্কার করি, ঠিক আছে? এরকমভাবে করবেন, হবে। ঠিক আছে, আপনিও বলেছেন সিলিন্ডার কী করে ধুতে হয়, কোনো একটা ভিডিও ডেফিনেটলি দেখাবো। আর মানে এর সাথেই উনি আরেকটা প্রশ্ন আমাকে করেছেন, সেটা হচ্ছে পুরনো সিলিন্ডার কি অনির্বাণ রিউজ করা যাবে? কারণ আমার অনেকগুলো অ্যাডেনিয়ামের টব আছে, তোমার দেখানো পথে আমি কিন্তু সেই গাছগুলো সিলিন্ডারে করেছিলাম গত বছর। 100% করা যাবে, কেন করা যাবে না? 100%, 1000% করা যাবে। ওই সিলিন্ডারগুলো জাস্ট ধুয়ে নিতে হবে। হ্যাঁ, একদম ওই সিলিন্ডার কিছু করবো না, ওই রকম মধ্যে গাছ শুধু ওরকম করলে হবে না, গাছ ওই সিলিন্ডারগুলো একটু ধুতে হবে, রোদে দিতে হবে, তাহলেই করা যাবে, কোনো অসুবিধা নেই। আর এবার তো আমার এত গাছ রিপোর্ট করতে হবে, আমি কখন করবো আমি নিজেই জানি না, প্রচুর গাছ। কারণ গত বছর তোমরা সবাই জানো একটা মানে কারণের জন্য আমি খুব একটা গাছ কিন্তু রিপোর্ট করতে পারিনি। তো এইবার কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের গাছ আমাকে মানে রিপোর্ট করতে হবে। আজ তো একটা বড় কাজ, বড় চাপের কাজ, দেখা যাক, ডেফিনেটলি করবো তো নিশ্চয়ই, তোমরাও কিন্তু করবে। কারণ রিপোর্ট না করলে গাছের শেপ ভালো হবে না, গাছের কর্ডেক্স মোটা হবে না, আর গাছের কর্ডেক্সটাই কিন্তু অ্যাডেনিয়ামের শান, আর সেটা যদি না মোটা হয় তাহলে কি হলো? সব ভিডিও করব, চিন্তা করতে হবে না। চলো, এর পরের প্রশ্ন এসছে কৌশিক গুহর কাছ থেকে। কৌশিক বাবু বলছে, হ্যালো অনির্বাণ, তোমার ভিডিও রোজ দেখি আর বন্ধুদের সাথেও তোমার ভিডিও নিয়ে আলোচনা হয়। বাহ, ভালো লাগছে, আমি এখন আলোচনার মেন কেন্দ্রবিন্দুতে। অনির্বাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে অনেকদিন ধরেই আছে, সেটা অন্য ব্যাপার। তো আপনি আরও লিখছেন, তো আমার একটা জানার বিষয় হচ্ছে যে তুমি যে সবজি পচা জলটা গাছে দাও, সেটা কি একটু যে সব গাছেই দাও? আর গরমকালেও কি সবজি পচা জল ব্যবহার করা যাবে? যদি একটু জানিয়ে দিতে। সব গাছে দিই মানে আমি ভিডিওতেই বলেছিলাম যে সেন্সিটিভ গাছগুলোতে আমি দিই না, যেমন গোলাপ, অ্যাডেনিয়াম, সাকুলেন্ট ক্যাকটাস, অর্কিড, এই ধরনের গাছে দিই না। বোগানভিলের গাছেও দেওয়া যায়, বোগানভিলের গাছে আমি বেশি দিই না, তার কারণ হচ্ছে নাইট্রোজেন, অতিরিক্ত নাইট্রোজেন পেলে ফলিয়েজ বাড়বে, সেই জন্য বোগানভিলের গাছে দিই না। বাকি যাবতীয় গাছ, যত রকমের গাছ, গরমের সব গাছে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করার কারণ নেই। মানে সবজি পচার জল দেওয়া যায় না এমন কোনো গাছ নেই। মানে সবজি পচা জল কিন্তু সবজি চাষ করতে সব থেকে ভালো কাজে লাগে। মানে যদি সবজি পচার জল দিয়ে করা হয় মানে সেরা হবে কিন্তু, ঠিক আছে? তো চলো এর পরের প্রশ্নের কাছে চলে যাওয়া যাক। এর পরের প্রশ্ন এসে দীপান্বিতা বিশ্বাসের কাছ থেকে। দীপান্বিতা বলছে, হ্যালো অনির্বাণ দা, কেমন আছো? ভালো আছি। তো আমার একটা জানার বিষয় আছে, সেটা হচ্ছে ইনডোর প্ল্যান্ট বেশ কিছু কিনেছি, পাতাগুলো কেন ফ্যাকাশে হলুদ হয়ে যাচ্ছে, এখন কি রিপোর্ট করে দেবো না কিছুদিন ওয়েট করব তোমার কথা মতো, যদি গাছগুলো বাঁচাতে না পারি সেই জন্য জিজ্ঞেস করা। তো আমি আগেও বলেছি, ইনডোর গাছ এখন একটু ফ্যাকাশে হবে, একটু হলুদ মতো হবে, এটা ডরমেন্সির জন্য, চিন্তা করার কোনো কারণ নেই। গাছগুলোকে যেভাবে আমি ট্রিটমেন্ট করতে বলেছিলাম সেইভাবে ট্রিটমেন্ট করলে গাছগুলো ভালো থাকবে, ঠিক আছে? অতিরিক্ত মানে চাপ নিলে কিন্তু মানে চাপে পড়ে যাবে। তো যেভাবে বলেছিলাম, যেভাবে ফাঙ্গিসাইড দিতে বলেছিলাম, যেভাবে খাবার দিতে বলেছিলাম, ভিডিওটা আরও একবার তুমি দেখো ভালো করে, ওখানে কিন্তু সব কিছু বলা আছে। এর পরের প্রশ্ন এসছে বিষ্ণুপদ চৌধুরীর কাছ থেকে। বিষ্ণুবাবু বলছেন, অনির্বাণ তোমার টেরেরিয়ামের ওয়ার্কশপটা দেখলাম, অনেক লেট করে জানতে পেরেছিলাম বলে ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে পারিনি। তোমার লাইভে দেখলাম কত সুন্দর করে তুমি টেরেরিয়াম ওয়ার্কশপটা করেছো। আমার একটা ইচ্ছা আছে, এরকম ওয়ার্কশপ তুমি যদি মাঝে মাঝে করো তাহলে যারা করতে পারেনি তারা করতে পারবে। আর শুধু টেরেরিয়াম কেন, আরও অনেক কিছু রকমের গাছ, যেরকম অর্কিড, যেরকম অ্যাডেনিয়াম, বোগেনভিলা, এর ওপর ওয়ার্কশপ তো তোমরা করতে পারো। একটা বড় দাদা হিসেবে সাজেশান দিলাম, ভালো থেকো তুমি মনোজিৎ ও বাকিরা যেভাবে সবুজের সাথে আছো, সবুজের সাথে কাজ করছো, খুব ভালো লাগছে, এভাবেই সাথে থেকো। আর আমাদের মতো বাগানিরা গাছ করতে আরও মোটিভেশন পাবে। খুব ভালো লাগলো। হ্যাঁ, ইচ্ছা তো আছে। আর গত বছর কিন্তু আমরা অর্কিডের ওয়ার্কশপ করেছিলাম, মানে যারা জানো না আমার পুরনো ভিডিও যদি দেখো, মানে গত বছর কিন্তু আমি অর্কিডের ওয়ার্কশপ করেছি 2025
এই জানুয়ারি ফেব্রুয়ারি হবে, হয়তো খেয়াল নেই আমার। আর এই বছর করলাম টেরেরিয়াম, হ্যাঁ ইচ্ছা তো আছে টেরেরিয়ামে আরও ওয়ার্কশপ করা, আরও বিভিন্ন রকম ওয়ার্কশপ লাইন আপে আছে, দেখা যাক। সবই মানে তোমাদের ওপর, তোমরা পাশে থাকলে হবে। আর এই টেরেরিয়ামে ওয়ার্কশপ করার পর যে কত ফোন কত মেসেজ এসছে আমার কাছে যে তারা করতে চায় বা তারা জানতো না, তো কিছু করার নেই, হয়ে গেছে। এখন তো আমি প্রতি মাসে করতে পারবো না, কারণ একটা ওয়ার্কশপ করাটা অনেক দিন ধরে একটা প্ল্যানিং প্রোগ্রাম করে তারপর ওয়ার্কশপটা করতে হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই আরও একবার ওয়ার্কশপ হবে টেরেরিয়াম কার, আরও বিভিন্ন রকম ওয়ার্কশপ হবে, যেমনটা আপনি বলেন। চেষ্টা করব যতটা করা যায়, ঠিক আছে। চলো এবার শেষ প্রশ্নে চলে এসেছি। আজকে শেষ প্রশ্ন, আমার ফেভারিট জায়গা নিয়ে একটা প্রশ্ন এসছে, সেটা করেছে মধুমিতা জানা। মধুমিতাদি বলছে, অনির্বাণ লাস্ট উইক গার্লস স্ট্রিটে গেছিলাম, গার্লস স্ট্রিটে এখনও শীতের গাছ বিক্রি হচ্ছে, ফুল ধরা ফুল ছাড়া, তো এখন শীতের গাছ কি বসানো যেতে পারে, যদি একটুখানি জানাতে। এবার কি বলি, মানে শীতের গাছ এখন ছোট গাছ, মানে 4 ইঞ্চি পটের গাছ 20 হয়ে আছে বা 20 আসবে, এরকম কন্ডিশন না কেনাই ভালো। হ্যাঁ, এবার এই সময় একটা বুদ্ধি তোমাদের সবাইকে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা এই সময় মাদার গাছ সংগ্রহ করতে পারো। কীরকম, তোমরা ধরো চন্দ্রমল্লিকা একদম শুরু থেকে করবে, মানে যেমনটা আমি বললাম একটু আগে, মানে মে জুন মাস থেকে চন্দ্রমল্লিকা করতে চাও, সেই সময় চারা কোথায় পাবে? তো তোমরা যদি এখন গার্লস স্ট্রিট বা যে কোনো নার্সারি থেকে ওই চন্দ্রমল্লিকার মাদার সংগ্রহ করে রাখতে পারো, এখন অনেক কমে পাবে, মানে যেই গাছগুলো 50 টাকা এখন 20 টাকা 25 টাকায় পাবে। সেই গাছগুলো সংগ্রহ করে গাছগুলোকে বাঁচিয়ে রাখলে, তারপর ওই ঠিক সময় কাটিং করে চারা করে গাছ করলে, এটা একটা তোমরা করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে আমি ছাদ ভরাবো, ছাদ সাজাবো, তাহলে এখন শীতের গাছ কেন, কিন্তু আদারওয়াইজ আর এখনও বেশি দিন নেই। হ্যাঁ, কিছু কিছু গাছ যেমন এখন অনেক দিন ফুল দেবে, আমি আগেও বলেছি, সেটা হচ্ছে মালভা, পিটুনিয়া, ডায়ান্থাস, এই ধরনের গাছ কিন্তু মার্চের শেষ অবধিও ফুল টেনে দেবে। মালভা তো টানবেই, মালভাতে 2 বেলা জল দিতে হবে, মালভাতে জল কম হলেই কিন্তু গাছ শেষ। 2 বেলা জল দিতে হবে, গাছকে যত্ন করলে ডেফিনেটলি গাছ থাকবে, ঠিক আছে। তো এই গাছগুলো করা যায়, কিন্তু আদারওয়াইজ মানে ফুল ফোটা গাছ নিয়ে আলটিমেটলি কিছুই হবে না, মানে ওই আর কি, গাছগুলো ফুল দিয়ে শেষ, আর ওর থেকে আর কিছু পাওয়া যাবে না। ইচ্ছা হয় আপনি কিনতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো, এই ছিল এই সপ্তাহ মুশকিল আসানের প্রশ্ন উত্তর। আর এই সপ্তাহে তোমাদের অনেক ছাদ ঘুরিয়েছি, মানে গত সপ্তাহে অনেক ছাদ ঘুরিয়েছি, তারপর ফ্লাওয়ার শো দেখিয়েছি, ঠিক আছে, অনেক কিছু করেছি। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে 23 তারিখ অনির্বাণ কেন ভিডিও আসেনি, আমাকে অনেকে প্রশ্ন করেছে। 23 তারিখে সারাদিন আমি ছোটো ছোটো ভিডিও দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো পেয়েছো। 23 তারিখে ভিডিও না দেওয়ার কাছে ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত ছিলাম। আর সর্বোপরি আমি 23 তারিখে কেউ ভিডিও দেখতে, 23 তারিখ একটা নেতাজি জন্মদিন ছিল, প্লাস সরস্বতী পুজো, তোমরা খুব ব্যস্ত। তো সেই সব ভেবে চিন্তে ক্যালকুলেশন করে দেখলাম 23 তারিখে ভিডিও দেওয়াটা একটু স্কিপ করি, একটু ছোটো ছোটো শর্টস ভিডিও দিয়েছিলাম, প্রচুর হাজার লোকজন দেখে ফেলেছো শর্টগুলো, তো ওই আর কি। আর 26 তারিখে ভাবছি দেবো কি দেবো না, কারণ 26শে জানুয়ারিও তোমরা খুব ব্যস্ত থাকবে সারাদিন পিকনিক অনেক কিছু নিয়ে। তো 26 তারিখও ভিডিওটা স্কিপ হতে পারে, আমি এখনই মানে শিওরলি বলছি না, কারণ আজকেই তো 25 তারিখ, আগামীকালের কথা বলছি, দেখছি কি করা যায়, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। কালকে ঠিক সকাল 11টায় চেষ্টা করছি অনির্বাণ আবার একটা বড় ভিডিও নিয়ে আসতে। যদি বড় ভিডিও না পারি, তাহলে ছোটো শর্ট ভিডিও তোমাদের জন্য অবশ্যই সারাদিন থাকবে, ঠিক আছে। এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।